আসুন, শার্টগুলো আয়রন করতে করতে আজকে আপনাদের সাথে একটু গল্প করে নিই। নমস্কার, আমি রিয়াশ্রী, আর এখন বাজে সন্ধ্যে 6টা। আজ ফ্লিপকার্ট গ্রসারির একটা অর্ডার আসার কথা আছে। সকাল থেকে ওয়েট করে বসে আছি, এখনও আসেনি। কখন আউট ফর ডেলিভারি দেখিয়ে দিয়েছে। এত দেরি হচ্ছে কেন কে জানে। যদিও বৃষ্টি বাদলের দিন দেরি হওয়াটাই স্বাভাবিক। তবে দেরি হয় হোক, আজকের মধ্যে এলেই আমার হবে। কেননা আমি পুরোপুরি এই ফ্লিপকার্ট গ্রসারির ওপরেই ডিপেন্ড করি। বাইরে থেকে সবজি, মাছ, আবার গ্রসারি সব কিছু আমি একা সামলে উঠতে পারি না। ওরা কেউ বাড়িতে থাকে না তো। আমার আয়রন করাও প্রায় শেষের পথে। এটাই লাস্ট জামা পরে আছে। ওদের আসারও সময় হয়ে গেছে অলরেডি। দাঁড়ান দাঁড়ান, দরজাটা খুলি। ওই বুঝি আমার পার্সেল এলো। দেখেছেন কি কাণ্ড! যেদিন পার্সেল আসার কথা থাকে সেদিন সারাদিন মাথায় শুধু পার্সেলেই ঘোরে। পার্সেল আসেনি, নন্দন বাড়ি ফিরল। যাই হোক, ও চলে এসছে যখন, আমিও এখানে টিফিনের ব্যবস্থাটা করে ফেলি। আয়রন করতে বসার আগেই সকালে জলে ভেজানো কুলত্ত কড়াই আর একটা আলু কেটে অলরেডি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন শুধু একটু তেল দিয়ে নেড়ে দেবো, সামান্য একটু নুন আর সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এটাই একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে সেটাই ওদের খেতে দিয়ে দেবো। এদিকে এটা ভাজা হোক, আমি আরেক পাশে চাটা বসিয়ে ফেলি। এদিকে চাটা হতে হতে ওদের ওদিকে মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে যাবে। ওদের খেতে দিয়ে আমি চলে এলাম একটু ছাদে। এটা আমার রোজকার রুটিন বলতে পারেন। সারাদিনে যখনই সময় পাই আমি একবার হলেও অন্তত ছাদে আসবো, কারণ রাতের এই অন্ধকার আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে সবচেয়ে সুন্দর লাগে এই জায়গাটি। কি মায়াবী লাগছে, তাই না? এখন বাজে প্রায় রাত 10টা। এতক্ষণ পরে উনি এলেন। যাই হোক, এইগুলোকে গুছিয়ে ফেলে আমরা এবার রাতে ডিনারটা সেরে ফেলি। আবার কাল দেখা হবে।